কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে হত্যা করার জন্য নবী ঈসা আলাইহিস সালামকে বেছে নিলেন? প্রথমত, আমরা যে ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনী দেখি তা আসলে নবী ঈসা আলাইহিস সালাম ছিলেন না, বরং আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন আর তার মতো দেখতে কাউকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। দ্বিতীয়ত, নবী ঈসা আলাইহিস সালামকে দীর্ঘ জীবন দান করা হয়েছে যাতে কিয়ামতের পূর্বে তিনি পৃথিবীতে অবতরণ করেন এবং মানুষকে বুঝিয়ে দেন যে ইসলাম একমাত্র খাঁটি ও বিশুদ্ধ দ্বীন। তৃতীয়ত, নবী ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশেষ সম্পর্ক রয়েছে। এটি সহিহ হাদিসে বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। চতুর্থত, নবী ঈসা আলাইহিস সালামের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তার নিঃশ্বাস দাজ্জালের অনুসারীরা সহ্য করতে পারবে না, আর সময় এলে তিনি ফিলিস্তিনের একটি নগরীর দ্বারে দাজ্জালকে হত্যা করবেন। এ সম্পর্কে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। সবকিছু মিলিয়ে বোঝা যায় মানব জাতিকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করার জন্য নবী ঈসা আলাইহিস সালামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। ইসলামী ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন।